হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম, শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা দেখো, সেদিন একটা অঙ্ক করেছিলাম যে একটা হাইড্রোলিক ডায়াগ্রাম ইউজ করে কিভাবে একটা সিয়ার ডিজাইন বা ক্যাপাসিটি বের করা যায়। আরেকটা অঙ্ক দেখো, এটা সেদিন করাতে চাইছিলাম তোমাদের। জানি করে দাও। ম্যাম রেকর্ডিংটা স্টার্ট করলে ভালো হবে। হ্যাঁ করবো, ঠিক আছে। দেখো এরপরে একটা তোমরা তো নিজেরাও রেকর্ড করো, সব স্টুডেন্টদের দেখে নিজেরা রেকর্ড করে। দেখো, ডিজাইন এ সুয়ার লাইন, ঠিক আছে। ডিজাইন এ সুয়ার লাইন ফর 100 হেক্টর এরিয়া। এরিয়া দেওয়া আছে 100 হেক্টর। পিপুল দেওয়া আছে 25,000, ঠিক আছে। একটা রেসিডেন্সিয়াল এরিয়া 175 লিটার পার ক্যাপিটা পার ডে হচ্ছে ওয়েস্ট ওয়াটার জেনারেট করতেছে, কিউ দেওয়া আছে। আরেকটা একটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, যার এরিয়া হচ্ছে 100 হেক্টর, পপুলেশন হচ্ছে 25,000, আর তার প্রডিউসড ওয়েস্ট ওয়াটার হচ্ছে 175 লিটার পার ক্যাপিটা পার ডে। আরেকটা আছে হচ্ছে 50 হেক্টর, সেটা হচ্ছে কমার্শিয়াল এরিয়া, যার জেনারেটেড ওয়েস্ট ওয়াটার হচ্ছে 20 মিটার কিউব পার হেক্টর পার ডে। আরেকটা ইউনিভার্সিটি আছে, তার 8,000 স্টুডেন্ট, সেটা প্রডিউস করতেছে 50 লিটার পার স্টুডেন্ট পার ডে, ঠিক আছে। এবং ইনফিল্ট্রেশন দেওয়া আছে 15 মিটার কিউব পার হেক্টর পার ডে। পিক ফ্যাক্টরও দেওয়া আছে, রেসিডেন্সিয়াল এরিয়া কোনটা হবে, কমার্শিয়াল কোনটা হবে, ইনস্টিটিউশনালের জন্য কত হবে সেটাও দেওয়া আছে, ঠিক আছে। এনও দেওয়া আছে, এ ধরনের ওয়েস্ট ওয়াটার জেনারেট করতেছে, তাহলে এই সুয়ারটা ডিজাইন করতে বলা হচ্ছে। কিভাবে তুমি এই ডিজাইনটা করবে একবারে। তুমি যদি তোমার চুয়েট ক্যাম্পাসের কথা চিন্তা করো, চুয়েট ক্যাম্পাসের কথা যদি চিন্তা করো, যে এখানে রেসিডেন্সিয়াল আছে, ছোটখাটো কমার্শিয়াল প্লেস, যদি ক্যাফেটেরিয়া বা দোকানপাটগুলো চিন্তা করো, আর ইউনিভার্সিটির যে তোমাদের যেদিকে তোমার আমাদের ক্লাসগুলো হয় সেগুলো যদি চিন্তা করা আর কি, তাহলে এই এরিয়াটার জন্য একটা চেয়ার কিভাবে ডিজাইন করবা সেটা হচ্ছে বলা আছে। তো প্রথমেই ডিজাইন করার ক্ষেত্রে আমরা গত ক্লাসে শিখাইছি যে প্রথম ডিজাইনের আসল কাজই হচ্ছে তোমার কি বলো কিউ বের করা, ঠিক আছে। তাহলে একটু এক মিনিট। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে যে কিউ বের করাটা হচ্ছে আসল প্রথম কাজ। তাহলে এখানেও আমাকে আগে কিউ বের করতে হবে,
তারপরে কিউ ইকুয়াল টু এ ভি করে হচ্ছে যে আমাকে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো তোমরা একটু আগে যেটা শিখাইছিলাম, এখন একটু কিউ বের করো যে রেসিডেন্স থেকে কত আসতেছে, ঠিক আছে, কমার্শিয়াল থেকে কত আসতেছে, এবং হচ্ছে তোমার ইনস্টিটিউশনাল যে ইউনিভার্সিটি আছে সেখান থেকে কত আসতেছে। হ্যাঁ, এটা আমাকে বের করে বলো যে কত 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 আসতেছে সেটা আমাকে বলো। রেসিডেন্স থেকে কত কিউ আসতেছে, কমার্শিয়াল থেকে কত কিউ আসতেছে, আর হচ্ছে ইউনিভার্সিটি থেকে কত কিউ আসতেছে, ডিজাইনের ক্ষেত্রে কত আসবে, এবং টোটাল কিউটা কত হবে সেটা একটু বলো। তোমাদের কাছে আমি জানি যে অনেকের কাছে স্লাইড আছে। হ্যাঁ, তো স্লাইড দেখে বলো আর না দেখে বলো, যেভাবেই বলো আমাকে একটু বলো যে কত আসলে কিউ হবে। আলাদা আলাদা করে বলো, আগে একদম কাগজ কলমে বের করো। কাগজ কলমে বের করো যে কত আসে। হ্যাঁ, কিউ কিউ রেসিডেন্স কত আসবে বলো আমাকে, একজন বলো। শোনা যাচ্ছে আমাকে? তোমরা আসো? তোমরা কি আমাকে শুনতেছো? তোমরা কি আছো আমার সাথে? জি ম্যাম। হ্যাঁ, তো বলো, তো কথা বলতেছো না কেন? কিউ রেসিডেন্স কত আসে ক্যালকুলেট করো, বলো কিউ রেসিডেন্স কত আসে। একজনও করো নাই? ফৌজি আছো? ফৌজি আছো? বলো কিউ রেসিডেন্স কত? ম্যাডাম 1 সেকেন্ড। কই এতক্ষণ করো নাই? 1 সেকেন্ড কেন, এতক্ষণ করো নাই? ঐশ্বর্য কোথায়? ঐশ্বর্য আছো? ম্যাডাম করেছি ম্যাডাম। বলো ম্যাডাম কিউ রেসিডেন্স 4375 মিটার কিউব পার ডে। কত? 4375 মিটার কিউব পার ডে, মানে হচ্ছে ওই যে ইয়েটার সাথে 25,000 যেটা ওটা গুণ করছি 175 25,000 ইনটু 175। 175, তাই তো? তারপরে হচ্ছে যে তোমার কমার্শিয়াল কত? ঐশ্বর্য কোথায়? ঐশ্বর্য আছো? জি ম্যাডাম আছি। বলো কমার্শিয়াল কত? ম্যাডাম এখনো ক্যালকুলেট করতে পারিনি। কেন, কখন থেকে বলতেছি? হ্যাঁ ম্যাডাম কমার্শিয়ালটা 1000 আসে। 1000 কি মিটার কিউব পার ডে? জি ম্যাডাম, মিটার কিউব পার ডে। মিটার কিউব পার ডে। আর ইউনিভার্সিটি কত আসে? আর রাকিব কোথায়? রাকিব বলো। রাকিব কোথায়? রাকিব নাই? সৌরভ কোথায়? কেউ নাই? তাহলে অ্যাবসেন্ট। রাকিব আর সৌরভ আজকে অ্যাবসেন্ট, তাই তো? আসি ম্যাম। বের করো। হ্যাঁ, অ্যাবসেন্ট কথা বলে তখন গলায় কিয়া বের হয়েছে নাকি, শব্দ বের হয়েছে নাকি? হ্যাঁ, দেখো রেসিডেন্স ওয়েস্ট ওয়াটার, আমার যেহেতু তোমার এটা টোটাল ওয়েস্ট ওয়াটার বের করতে হবে।
তাহলে আসতেছে কত দেখো, মিটার 4375 মিটার কিউব পার ডে। মিলছে কিনা? ঐশ্বর্য, রাকিব, সৌরভ যেই করে থাকো, 4375 মিটার কিউব পার ডে। পিক ফ্যাক্টর দেওয়া আছে 2.7। পিক ফ্যাক্টর দেওয়া আছে না 2.7 দিয়ে আমি এত মিটার কিউব পার ডে করে নিলাম। কমার্শিয়ালও তো 1000 আসছে। কিভাবে আসছে কমার্শিয়াল? জাস্ট 20 কে 50 দিয়ে গুণ করে মিটার কিউব পার ডে করছি, আর এটাও 50 কে 8000 দিয়ে গুণ করলে মিটার পার ডে। তো আমাদের তাহলে সবগুলোকে মিটার কিউব পার ডেতে আনতে হবে, কারণ আমাদের যে আলটিমেটলি মনে আছে কিনা তোমাদের, যে ডিজাইন যখন করি সেটা হচ্ছে ম্যানিংস ফর্মুলা ধরে আমরা ডিজাইনটা করব। তোমাদের দেখাই আবার যদি রিকল না করতে পারো। হ্যাঁ, কিউ ইকুয়াল টু এবি, হ্যাঁ এই ধরে হচ্ছে যে আমি কি করব, ম্যানিংস ফর্মুলা ধরে আমি ডিজাইনটা আগাবো। এখানে কিউ একটা ইউনিট আছে, মিটার কিউব পার সেকেন্ড বা ফিট কিউব পার সেকেন্ড। তোমরা অলরেডি দেখছো কিনা? তাহলে আমাকে সেই ধরনের ইউনিটে নিয়ে যেতে হবে সব ধরনের, যত ফ্লো আসুক না কেন। ডিজাইন প্রসিডিউর তোমার সেম সবকিছু, কিন্তু ডিজাইন প্রসিডিউর সেম, কিন্তু তুমি যদি এই ধরনের ক্যালকুলেশন যদি ওভার এস্টিমেশন বা আন্ডার এস্টিমেশন হয়ে যায়, তাহলে তুমি প্রসিডিউর ঠিক থাকলেও তোমার ডিজাইনটা সেম কারেক্ট হবে না। হ্যাঁ, দ্যাটস ওয়াই তোমাকে এরকম ছোট ছোট সেপারেটেড করে রেসিডেন্সিয়াল ওয়েস্ট ওয়াটার, কমার্শিয়াল ওয়েস্ট ওয়াটার, কমার্শিয়াল ওয়েস্ট ওয়াটার বা ইনস্টিটিউশনাল ওয়েস্ট ওয়াটার বের করতে হবে মিটার কিউব পার ডে। এবং আমাদের মনে আছে কি না যে আমাদেরকে ইনফিল্ট্রেশন, গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশন অ্যাড করতে হবে, এবং সেটাও কিন্তু 15 মিটার কিউব পার হেক্টর পার ডে দেওয়া আছে আর কি। গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশন, ঠিক আছে, গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশন দেওয়া আছে হচ্ছে 15 মিটার কিউব পার ডে। এখন দেখো এখানে একটা নোটেবল পয়েন্ট, যে এই 15 কাকে দিয়ে? মিটার কিউব পার হেক্টর পার ডে, ঠিক আছে। এই গ্রাউন্ড ওয়াটার ইনফিল্ট্রেশনটা কোথা থেকে আসবে? নট ফ্রম কমার্শিয়াল, নট ফ্রম ইনস্টিটিউশনাল। হ্যাঁ, কারণ এটা হচ্ছে 100 হেক্টর, তার মানে এইখানে তোমার যে রেসিডেন্সিয়াল এরিয়া আছে, বিভিন্ন ধরনের তোমার ইলিগাল জয়েন্ট বা স্টর্ম ওয়াটার যেগুলো সারফেস রান অব্দি আসতে পারে, সেদিনে কমার্শিয়াল প্লেস তো ভিতরে একটা আবদ্ধ জায়গা বা ইউনিভার্সিটি একটা আবদ্ধ জায়গা, দ্যাটস ওয়াই এটা অমিট করে শুধুমাত্র রেসিডেন্সিয়াল এরিয়া থেকে হচ্ছে তোমার এই ইনফিল্ট্রেশন আসবে সেটা ধরে নিয়ে আমাকে ক্যালকুলেট করতে হবে। এবং এই ইনফিল্ট্রেশন করতে গিয়ে কিন্তু কোনো পিক ফ্যাক্টর ইউজ নাই, থাম ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, থাম ভ্যালু দেওয়া আছে, সেটা দিয়ে আমি হচ্ছে সরাসরি ইনফিল্ট্রেশনটা অ্যাড করে নিয়ে নিব। তুমি যদি প্রপারলি যদি ইয়াটা ডিজাইন করে ফেলতে পারো, কিউটা বের করে ফেলতে পারো, তাহলে তো আর তোমার কোনো ঝামেলাই নেই। এখন ডিজাইনটা কিভাবে করবা? ডিজাইনটা কিভাবে করবা? তাহলে আমি এখন এখানে ওই ফর্মুলাগুলো নিয়ে আসি কপি করে, তাহলে মনে হয় সুবিধা হবে তোমাদের জন্য। আমি তো বোর্ডে করা এগুলো ফর্মুলাগুলো নিয়ে আসি, এই স্লাইডটাই নিয়ে যাই। দেখো আমাকে এই ভি
হ্যাঁ, ভেলোসিটি চেক করতে হবে। ভেলোসিটি আরেকটা ইকুয়েশন কি আছে আমাদের? হ্যাঁ, কিউ ইকুয়াল টু এ ভি। হ্যাঁ, এইখানে হচ্ছে আমি ভি বসিয়ে আমি ডিজাইনটা করব। তা আমার কিউটা দেওয়া আছে কত পেলাম আমি এখানে? কিউটা কত পেয়েছি? তোমরা একটু ক্যালকুলেটর হাতে নাও। হ্যাঁ, যেহেতু এখানে ক্লাস না, অনলাইনে তোমাদেরকে একটু প্রম্পট না হলে কিউটা কত আসলো? 0.19 মিটার কিউব পার সেকেন্ড কিউটা আসছে কিন্তু। ঠিক আছে, তাহলে কিউটা আমার এখানে কিউ যদি বসাই, কিভাবে সরে গেল আবার? কিউ হচ্ছে 0.19 মিটার কিউব পার সেকেন্ড। এ হচ্ছে কি, এটা কিন্তু সার্কুলার ফ্লো, এবং আমি যখন ডিজাইন কনসেপ্টে যাব সেটা হচ্ছে এটা ফুল ফ্লো ধরে নিয়ে যেতে হবে আর কি। ঠিক আছে, ফুল ফ্লো। তো আমাদের যে ফুল ফ্লো যদি হয় তাহলে তোমার এরিয়া কত? হ্যাঁ, পাই ডি স্কয়ার বাই 4, তাই না? এরিয়া হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4। করতেছো তোমরা? ধরতেছো, লিখে নিচ্ছ নাকি কি করতেছো? আমি তো ঠিক বুঝতেছি না, তোমরা কোনো শব্দও করো না। কোথায় চলে গেল আবার? এটা কি? হ্যাঁ, এ জানি পাই ডি স্কয়ার বাই 4, আর ভিতে কি চলে আসবে? এই ইকুয়েশনটা বসিয়ে দিবে নাকি? হ্যাঁ, ঐশ্বর্য, ঐশ্বর্য, ফৌজিয়া, জি ম্যাডাম, আমি আছি। আচ্ছা বলো তাহলে। কিউ ইকুয়াল টু এ ভি, কিউ জানি 0.19 আসলো না, 19 মিটার কিউব পার সেকেন্ড। আর এ হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4। হ্যাঁ, আর ভি হচ্ছে তোমার এইখানের এই 1/n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার হাফ, তাই না? ঠিক আছে, জি ম্যাডাম। তাহলে আমি ডিটা আমি এখানে, তাহলে আমার দুইটা আননোন থেকে গেল, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ডি। এন তো আমাকে দেওয়া আছে, এন দেওয়া আছে কত? 0.03 মনে হয় দেওয়া আছে না? 0.03 দেওয়া আছে। আর এস হচ্ছে নর্মালি এগুলো ধরে নিতে হয়। হ্যাঁ, এস ধরে নিতে হয়, তো 0.001 মিনিমাম স্লোপ দিয়ে ধরে নিতে যায় আর কি। ঠিক আছে, তাহলে 0.001 একটা স্লোপ ধরে নিয়ে আমি আগে প্রথমে আগায় যাব, যে ডিজাইন যদি এই স্লোপে হয়, না হলে পরবর্তীতে আমাকে স্লোপটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবং আমরা যখন ফুল ফ্লো হয় তখন এটা ওই স্লাইডার গেলে পর আবার উল্টা পাল্টা হয়ে যাবে। ফুল ফ্লো যখন হয় তখন আরটা হচ্ছে ডি বাই 4। তোমাদের মনে আছে মনে হয়, যদি পেরিমিটার, ওয়েটেড পেরিমিটার দিয়ে করো তাহলে ফুল ফ্লো হলে ডি বাই 4 হবে। ঠিক আছে, তাহলে কিউ ইকুয়াল টু 0.19 মিটার কিউব পার সেকেন্ড। এ হচ্ছে ডি পাই ডি স্কয়ার বাই 4, আর এই ভির ইকুয়েশনের আর হচ্ছে ডি বাই 4। ঠিক আছে, এস তো 0.001 ধরলে, ধরার পরে এখন দেখো যে তোমার ডায়ামিটার কত আসে। ডি কে আমাকে বের করে দেখো। 600 mm আমি বের করছি, কিন্তু আসলে দেখো এন এর তোমাদের মানটা কত? এন এর মানটা আগের ইয়েতে ছিল মনে হয় 0.013। 0.013 ধরো, ধরে দেখো। সৌরভ আসছো? সৌরভ তোমাদের ক্লাসে না? সৌরভ, রাকিব, তোমরা তোমার এই ক্লাসে না? জি ম্যাম। হ্যাঁ বলো, দেখো এখন আমি সব ভ্যালুগুলো বললাম। হ্যাঁ, ভ্যালুগুলো আমি পাশাপাশি স্লাইড নিয়ে আসি, তাহলে যদি তোমাদের সুবিধা হয় আর কি। হ্যাঁ, ভ্যালুগুলো বললাম, তাহলে আমাকে এবার ডিটা বলো যে ক্যালকুলেশন করে ঠিক মতো হয় কিনা। ক্যালকুলেশন করে দেখো ডি কত আসে। ডি 600 এর কাছাকাছি আসে কিনা?
একজনেরও আসলে আমাকে একটু বলো, হ্যাঁ, যে কারো আসলে বলো যে জি ম্যাডাম আসছে। 600 আসলো না কত আসলো? আসে নাই কারো? একজনের আসছে? ম্যাডাম 513 আসলো, 513 এই ম্যাম। যে 513, ওকে ফাইন। আরেকজনের আসছে? কারো আসছে একজনেরও? আর 513, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে 600 আসবে না, হ্যাঁ 500 বা যাই হোক 500 মানে এক্স্যাক্টলি 600 না, বা 400 450 যে কোনো একটা বিল আসতে পারে। এটাই হচ্ছে জিনিসগুলো শিখা। তুমি তো ফর্মুলায় হ্যাঁ, ফর্মুলায় বসিয়ে তো তুমি অবশ্যই ক্যালকুলেশন করতে পারবে, কিন্তু ক্যালকুলেশন আসলে তুমি কি করবে সেটাই হচ্ছে পয়েন্ট আর কি, ঠিক আছে? তো যখন 513 আসলো, অবভিয়াসলি তুমি 513-র মতো বাজারে অ্যাভেলেবল তুমি কোনো পারবে না। পাবে তুমি বাজারে রাউন্ডেড ফিগারের একটা তোমার পাইপ থাকবে, তাই না? এটাই তো স্বাভাবিক, ঠিক আছে? তখন তোমাকে কি করতে হবে? তুমি 513-র পরে ধরলাম যে 550, কত না মিটার? এটা মিটার মনে হয়, মিটার তো এত বেশি হবে না। ক্যালকুলেশন মিলিমিটার, হ্যাঁ হ্যাঁ মিলিমিটার, হ্যাঁ। তো এটা তোমার হচ্ছে তার মানে 513 না 0.5 এরকম আসবে, 0.513 আসবে, 0.513 এরকম আসবে, তাই তো? তো এটা আসলে তখন তুমি কি করবে? আসলে তো তুমি 0.513 নিতে পারবে না, হয় তোমাকে কমাতে হবে না হলে বাড়াতে হবে, নাকি? ধরো 500 মিলিমিটার অ্যাভেলেবল আছে বাজারে, হয় তোমাকে 500 নিতে হবে, আর 500 করে 600 আছে, তোমাকে 600 নিতে হবে। তুমি কোনটা নিবে? তুমি কোনটা নিবে? কেউ একজন বলো যে তুমি কোনটা নিবে? বেশিটা নিব ম্যাডাম। কত বেশিটা? সেটা কি ওখানে 600 দেখানো আছে? আমার গত সপ্তাহ থেকে ঠান্ডা লাগছে যে আমি এখনো মানে রিকভার করতে পারছি না। ওখানে 600 আছে বলে কি তুমি 600 নিবে, নাকি তুমি নিজে থেকে বুঝে বললে যে 600 নিবা? ম্যাডাম আমার যদি কম ডিজাইন করি তাহলে তো টোটাল ওয়েস্টটা তো আমার গেল না, তাহলে সোয়ারের কাজটা তো মানে পারপাসটা তো কম ফুলফিল নিলে হলো কি না। হবে? মানে আমার মেইন পারপাসই তো ফুলফিল হলো না। আমি হ্যাঁ, যেটার জন্য ডিজাইন আমি যদি কম নেই, এটা সবাই বুঝি আমরা, তাই না? আমার মিনিমাম ক্যাপাসিটি কিউ তো আমাকে ধরতেই হবে, তাই না? কিউ আমাকে ধরতেই হবে। তো সেই কিউটা ধরে আমি তো আপার আমাকে যেতেই হবে। আমি লোয়ারে গেলে তো আমার ক্যারিং ক্যাপাসিটি সে মানে ক্যারি করতে পারতেছে না, তাহলে কিভাবে আমি নিব? ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা আমি তখন 600 করে আমি নিব, ঠিক আছে? এখন 600 নিলাম, আমাকে এখন চেক করতে হবে। কি, আমি এবার স্লাইডটা বড় করে দেই। হ্যাঁ, আমার অ্যাকচুয়াল ছিল হচ্ছে 0.19 মিটার কিউব পার সেকেন্ড। আমি কিন্তু কোনো ভেলোসিটি চেক করি নাই। হ্যাঁ, আমি ফুল ফ্লো ধরে নিয়ে 513 আসছিল। আমি যদি 513 ডায়া নিতাম তাহলে আমার ভেলোসিটিতে কোনো অসুবিধা হতো না, কিন্তু আমি তো এখন
তাহলে আমার কিন্তু ভেলোসিটি চেক আমি করি নাই, 513 হইলে আমার কোনো অসুবিধা নেই। এখন যখনই আমি 600 নিচ্ছি তখন কিন্তু আমাকে চেক করতে হবে যে আমার আসলে হ্যাঁ আমার এখন তাহলে চেক করতে হবে যে আমার যে ভেলোসিটি একটা কথা আছে, নন স্কাউরিং ভেলোসিটি আর নন সিল্টিং ভেলোসিটি, ঠিক আছে? তাহলে সেই ভেলোসিটি রেঞ্জের মধ্যে আছে কিনা বোঝা গেছে? 513 আমি নিচ্ছি না, যেহেতু আপার করে ফেলছি, তাহলে আমাকে চেক করতে হবে যে আমার এই অবস্থায়, এই ডায়ার অবস্থায়, ঠিক আছে, হ্যাঁ, আমার এখন ভেলোসিটি কি ওই নন সিল্টিং ভেলোসিটি আর নন স্কাউরিং ভেলোসিটির মধ্যে আছে কিনা আমাকে চেক করতে হবে। তাহলে তুমি এই এখন কি করবা, এখন হচ্ছে এই ভি এর ইকুয়েশনের মধ্যে আর আমার এখন নতুন আর হলো d/4, এখন নতুন আর হয়ে গেল কিন্তু, ঠিক আছে? তুমি এখন নতুন আর বসিয়ে দেখো ভেলোসিটি কত আসে। নতুন আর বসিয়ে দেখো ভেলোসিটি কত আসে। আজকে ওই যে ব্রডব্যান্ডটা কিন্তু কাজ করতেছে না মোবাইলের জন্য, মাঝে মাঝেই আমার এখানে নেটওয়ার্ক দেখাচ্ছে না, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। করছো কেউ ভেলোসিটি চেক করছো? করছো? একজনও ক্যালকুলেশন করছো? ছেলেদের মধ্যে থেকে কেউ ভেলোসিটি চেক করছো? এখন কত আসে? এখন কিন্তু আর কিউএভি আসবে না, এখন কিন্তু আর কিউএভি আসবে না, এখন শুধুমাত্র ভিতে তুমি আর নতুন 600 যেটা নিলে তুমি সেটা বসিয়ে তুমি এখন ভেলোসিটিটা দেখবে যে কত আসবে। ম্যাডাম 0.686 আছে। 0.65 এর মতো আসছে, যাই হোক কোনো একটা কারণ হতে পারে। 0.65 মিটার পার সেকেন্ড ফর্মুলাটা ম্যাডাম ওই ভি এর ফর্মুলাটা কোনো একটা কারণে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তার মানে মিটার বুঝতে পারছো? হ্যাঁ, ছেলেরা কই গাড়ি মিউট করে দাও প্লিজ, প্লিজ, আমি ডিস্টার্ব হচ্ছি, ঠিক আছে? 0.65 বলো মিটার পার সেকেন্ড ভেলোসিটি। এখন তাহলে আমি একটু চেক করতে যাই যে আমার যে নন সিল্টিং হ্যাঁ নন স্কাউরিং ভেলোসিটি ছিল, হ্যাঁ কত ছিল দেখো। সেলফ ক্লিনজিং ভেলোসিটি হচ্ছে মিনিমাম ভেলোসিটি আমাকে 0.6 মিটার পার সেকেন্ড হতেই হবে, হ্যাঁ, এবং কোনোভাবেই 0.4 মিটার পার সেকেন্ডের নিচে যাওয়া যাবে না, ঠিক আছে না? তার মানে ঠিক আছে। আজকে সকালেও ক্লাস নিতে কেমন যেন বলাটা ইয়ে লাগতেছে। মিনিমাম ভেলোসিটি চেক কিন্তু আমার হয়ে গেল, 0.6 এর উপরে আছে, 0.65 অথবা 0.6 হলেও আমার হচ্ছে কোনো অসুবিধা নেই। আর মিনিমাম তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কত? এখানে যদিও হচ্ছে যে তোমার টাইপ অফ সুইয়ার ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে ম্যাক্সিমাম ভেলোসিটি, তো আমরা তারপরে আমাদের যদি 0.6 কোনোটাই ম্যাক্সিমাম ভেলোসিটি পার হয়ে যায় না, তার মানে উইদিন মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভেলোসিটির মধ্যে থাকতে হবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে, তার মানে আমার এখন ডিজাইনটা ওকে, আমি হচ্ছে বলতে পারি যে ওকে, আমি এইটার জন্য আমি আমার ডায়ামিটার 600 নিয়ে নিলাম, স্লোপ যেটা 0.001 ধরে নিছিলাম সেটাও ঠিক আছে, যেহেতু এটা ভেলোসিটি চেক হয়ে গেল, ঠিক আছে? এই ডিজাইনের ক্ষেত্রে তোমার আর কোনো সমস্যা নেই। কিন্তু
তোমার যদি ভেলোসিটি মিনিমামের নিচে থাকতো বা ম্যাক্সিমাম কভার ওভার হয়ে যেত, তাহলে তুমি কি করতে? তোমাকে কিউটাও তোমাকে ধরতে হবে, হ্যাঁ, আবার হচ্ছে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভেলোসিটির মধ্যে থাকতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে নেক্সট সেই ওপেন চ্যানেল ফ্লোতে যেভাবে তোমাদেরকে বিভিন্ন ট্রায়ালে যেতে হয়, এখানেও সেরকম ট্রায়ালের মধ্যে যেতে হবে। যে নেক্সট ট্রায়ালে আমাকে যেতে হবে, হয় সাইজ বাড়াইতে হবে, সাইজটা আমি কোনোভাবেই কমাতে পারবো না। আর তোমাকে স্লোপ, এই যে এখন আমি মিনিমাম স্লোপ 0.001 দিয়ে আগে গেছি, এখন আমাকে স্লোপ বাড়িয়ে কমিয়ে যেতে হবে যতক্ষণ না আমার এই ভেলোসিটি উইদিন দ্য রেঞ্জ আসে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমি আবারও বলছি যে আমার ডিজাইন আমি প্রসিডিউরালি আমি খুব মেনটেন করে গেলাম, কোনো সমস্যা নাই। আমার ভেলোসিটি মিনিমাম এবং ম্যাক্সিমামের মধ্যে আছে, তাতেও সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু যখনই মিনিমাম ম্যাক্সিমাম থাকলো না, তখন আমি কি করব? তখন আমাকে কোথায় কোথায় ইয়া করতে হবে? হয় সাইজে হাত দিব, সাইজ তো অনেক বেশি করাও যাবে না, হ্যাঁ, সাইজে হাত দিব, আর আমাকে স্লোপ বাড়িয়ে কমিয়ে এই ভেলোসিটিটার মধ্যে আমাকে রেঞ্জের মধ্যে আনতে হবে। যতক্ষণ না ভেলোসিটি রেঞ্জের মধ্যে আসতেছে ততক্ষণ আমি বলতে পারি না দিস ইজ দ্য ফাইনাল ডায়া, দিস ইজ দ্য ফাইনাল স্লোপ, হ্যাঁ, যে আমি ফাইনাল করে দিলাম, সেটা কিন্তু আমি করতে পারবো না। ঠিক আছে? ক্লিয়ার কিনা বলো। ম্যাডাম, জি ম্যাডাম। এখন এটা হচ্ছে ক্যালকুলেটেড করে ম্যানেজ ফর্মুলা ব্যবহার করে করে আমি আগাইলাম, কিন্তু আসলে আমরা তো এখনকার সময় ডিজাইন করতেছি, আমরা ম্যাক্সিমাম ডিজাইনই হচ্ছে নোমোগ্রাফ বেসড বা এরকম করে করে ব্যবহার করি, ঠিক আছে? ভেলোসিটি আমরা ইকুয়েশন ধরে ধরে ক্যালকুলেশন করতে পারি। তারপরে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে নোমোগ্রাফ ইউজ করে আমি এই ডিজাইনটা করতে পারি, ঠিক আছে? এখানে দেখো একটা নোমোগ্রাফ, যেটা তোমরা আগে দেখাই নাই, আমি এটাকে ডিজাইনের সময় ফাইনালি দেখাবো বলে এটা আমি দেখাই নাই। একদিকে আছে ডিসচার্জ, হ্যাঁ, হরিজন্টালি আছে হচ্ছে ডিসচার্জ, আরেক দিকে আছে হচ্ছে স্লোপ, ঠিক আছে? আরেক দিকে আছে স্লোপ। এইখানে যে ভার্টিক্যাল ইনক্লাইন বিভিন্ন হাত পড়লেই চলে যায়, ইনক্লাইন দিক দিয়ে যে বিভিন্ন লাইনগুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একদিকে হচ্ছে ডায়ামিটার আছে, দেখো এই যে ডায়ামিটার আছে, এটা ডায়ামিটার, এই বরাবর যে লাইনগুলো সেগুলো হচ্ছে ডায়ামিটার, আর এদিকে আছে হচ্ছে তোমার ভেলোসিটি। তোমার মানে একটা ডায়াগ্রামের মধ্যেই তুমি ভেলোসিটি চেকটা করে ফেলতে পারতেছ, ঠিক আছে? তাহলে আমার কত আসছিল ইয়েটা, এই কিউটা কত আসছিল বলো তো? পয়েন্ট কত? 0.19 না, না কত? 0.17, দেখ হোয়াট এভার ইট ইজ, 0.19 বা এরকম আর কি। তাহলে 0.1 হচ্ছে এইটা, 0.2 এখানে আছে, তাই না? তাই তো মনে হচ্ছে নাকি? গ্রাফটা সেরকমই বুঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার 0.19 কোথাও সামহার এখানে আছে। আমি স্লোপটা ধরছি কোথায়? 0.01, ঠিক আছে? তাহলে আমি ভার্টিক্যালি দিকে উঠে যাই, দেখো এই যে এখানে হচ্ছে 0.01, 0.19, ঠিক আছে? কার্সরটা চলে গেছে, দেখো এই পয়েন্টটা না, কার্সরটা যেখানে আছে এখানে না, মোটামুটি আনুমানিক 0.19 কে আমি ভার্টিক্যালি তুলে নিয়ে গেলাম, 0.19 কে আমি ভার্টিক্যালি তুলে নিয়ে গেলাম, আর এইখানে স্লোপ আমি 0.01 ধরে আনলাম,
আনলে আমি মোটামুটি এইখানে আমার ইন্টারসেক্ট হইতেছে, ঠিক আছে, দুইটা পয়েন্ট এইখানে যখন ইন্টারসেক্ট হয় তার আপারে এইদিকে দেখো 600 mm এর ডায়া আর এদিকে আছে 525 mm এর ডায়া, ঠিক আছে। তা আমি তো 525 নিতেই পারবো না, আমি নিব কত, আমি 600 নিব। ভেলোসিটি চেক হয়ে যাচ্ছে কিভাবে দেখো, এই পয়েন্টটা তুমি যদি নাও 600 যদি নাও, তুমি 600 ডায়া যদি নেই তাহলে ভেলোসিটি কত আছে দেখো, কত রেঞ্জ আছে, এইখানে আছে 0.6 মিটার পার সেকেন্ড আর এখানে আছে হচ্ছে 0.75 মিটার পার সেকেন্ড। তার মানে আমার মিনিমাম ভেলোসিটি তো 0.6 পার হলোই এবং ম্যাক্সিমাম ভেলোসিটিরও মধ্যে আছে। তার মানে তুমি যে রিপিটেডলি ক্যালকুলেশন করে করে আগাচ্ছ, ভেলোসিটি বারবার চেক না করে তুমি শুধু ডায়াটা যদি ক্যালকুলেশন করতে থাকো বা একটা যদি ডায়া বের করতে থাকো
দেখো এই মোবাইলে কল আসছে তো, মোবাইলের নেটওয়ার্ক অফ হয়ে গেছে, আবার ইয়া করলাম। একটু দেখো তোমরা, এই আবারও এই জায়গাটা একটু দেখো, ঠিক আছে? নোমোগ্রাম এমনি তো ইকুয়েশন ব্যবহার করে যে ক্যালকুলেশনটা হলো সেটা তো তোমরা বুঝতে পারছো, কিন্তু ইউজিং নোমোগ্রাফ, হ্যাঁ, যে আমি এই আমার যে 513 আসলো ক্যালকুলেশন, ঠিক আছে, আমি আসলে বাড়িয়ে কত নিতে পারবো সেটা নোমোগ্রাফি কিন্তু আমাকে ভেলোসিটিও চেক করে দিবে এবং ক্যাপাসিটিটাও চেক করে দিচ্ছে আর কি, ঠিক আছে? আমার 0.19 দিয়ে আমি ভার্টিক্যালি উঠে গেলাম, হ্যাঁ, উঠে গেলাম এই জায়গায়, এবং আমার স্লোপটাও আমি নিয়ে আসলাম এই জায়গায়, ঠিক আছে? নিয়ে আসলে আমার 600 এর মধ্যে আমার 525 তো কভার হচ্ছে না, হ্যাঁ, আমার পয়েন্টটা এখানে, তার মানে আমি লোয়ারে নিতে পারবো না, আমি আপারে নিয়ে আসবো হচ্ছে 600, যেটা আমার ক্যাপাসিটি ক্যারি করতে পারবে, ঠিক আছে? যদি 525 হয় সেটাও আমি নিতে পারবো, কিন্তু 525 আবার আমার, হ্যাঁ, ক্যারিং, তোমরা কি কথা বলতেছো? আমার কানে লাগতেছে। কে আনমিউট করছো? মিউট করো প্লিজ। আনমিউট করাছো কে? মিউট করো। জাহেদ, মিউট করো। ঠিক আছে, আমার এই নোমোগ্রাফের মধ্যে ভেলোসিটি চেকটা বলে দিচ্ছে যে আমার মিনিমাম ভেলোসিটি উপরে যদি থাকে তাহলে আমার ডিজাইন ইজ ওকে, ঠিক আছে? আর না হলে আমি কি করব, আমি আবার স্লোপ বাড়াবো, স্লোপ বাড়িয়েও আমি এমনভাবে স্লোপ বাড়াইতে হবে অবভিয়াসলি আমার কিন্তু ডাইনে বায়ে যেতে, আমার ক্যাপাসিটির লেফটে আমি আসতে পারবো না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমি ক্যাপাসিটির লেফটে আসতে পারবো না, আমাকে সবসময়, হ্যাঁ, স্লোপ আমি এমনভাবে নিব, ডায়াটা এমনভাবে নিব যাতে আমার ক্যাপাসিটি এই ডায়াগ্রামে সবসময় ডানে থাকে, কারণ আমাকে মিনিমাম ক্যাপাসিটিটা ক্যারি করতে হবে, এবং সেই সাথে আমার ভেলোসিটিটা যাতে মিনিমাম ভেলোসিটির রেঞ্জ কত, এই যে 0.6, হ্যাঁ, 0.6 এর মধ্যে যাতে থাকে, 0.6 এর ভেলোসিটি এইটা মিনিমামটা যাতে আমাকে থাকে, ঠিক আছে? এবং আমরা অনেক ক্ষেত্রে 0.4 নিতে পারি যখন শুধুমাত্র স্যানিটারি ওয়েস্ট থাকে এবং মানুষ অল্প, সেখানে 0.4 আমরা নিতে পারি, খুবই ভেরি লো ফ্লোর ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু এটা আনইউজুয়াল। বুঝা গেছে? নোমোগ্রাফ ইউজ করে কিভাবে আমরা হচ্ছে ডিজাইনটা করতে পারবো, বারবার এই যে ট্রায়াল 1 দিয়ে দিয়ে চেক করে করে না করে নোমোগ্রাফ ইউজ করে ডাইরেক্টলি আমরা কিন্তু বসিয়ে দিতে পারবো আর কি। বোঝা গেছে কিনা? এবার একটা জিনিস, পুরানো জিনিস একটু দেখাই। এই স্লাইডটা দেখো, এইখানে আমি তোমাদেরকে পড়াইছিলাম হচ্ছে সুয়ার, হ্যাঁ, সুয়ারের কি কি টাইপের সুয়ার আছে, টাইপ অফ সুয়ার বলছিলাম, যে কি টাইপের সুয়েজ মানে ক্যারি করতেছে সেটার উপরে বেস করে সুয়ারকে ক্লাসিফাই করছিলাম। একটা হচ্ছে স্যানিটারি সুয়ার, একটা হচ্ছে স্যানিটারি সুয়ার, আর একটা হচ্ছে স্টর্ম সুয়ার। স্যানিটারি সুয়ার হচ্ছে ডোমেস্টিক থেকে সুয়েজ ক্যারি করতো, সেই সাথে
যদি কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল যা কিছু আছে কিনা সেগুলোকে সবকিছুকে কভার করে হচ্ছে স্যানিটারি সুয়ার। আর স্টর্ম সুয়ার হচ্ছে কভার করতে হচ্ছে তোমার ওয়েস্ট ওয়াটার, সরি সারফেস রান অফ, যেটা রেইনফলের ডিউরিং আফটার অথবা ডিউরিং দ্য রেইনফল যেটা হতো সেটা হচ্ছে সারফেস রান অফ করে যে ওয়াটারটা আসতো সেটা হচ্ছে স্টর্ম সুয়ার, তাই তো? এবং কখনো কখনো কম্বাইন্ড সুয়ার বলা হইতে পারে, যে যেখানে স্যানিটারি এবং স্টর্ম ওয়াটার দুইটাকেই কভার করলে সেটা হচ্ছে কম্বাইন্ড সুয়ার। ঠিক আছে, মাথায় একটু ঢুকছে তো? আমি কেন বলতেছি পরে বলতেছি। আর এখানে একটা ডায়াগ্রাম দেখাইছিলাম, হ্যাঁ, যে ট্রাঙ্ক সুয়ার, ইন্টারসেপ্টিং সুয়ার, হ্যাঁ, আউটফল সুয়ার, হ্যাঁ, এগুলো কি জিনিস, হ্যাঁ, ঠিক আছে। এগুলো আসলে এগুলো ইটসেলফ স্যানিটারি সুয়ার বা স্টর্ম সুয়ার বা কম্বাইন্ড সুয়ার হতে পারে। এগুলো পজিশন অফ সুয়ারের উপরে ডিপেন্ড করে, পারপাস অফ সুয়ারের উপরে ডিপেন্ড করে এটাকে ক্লাসিফাই করা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে যে টাইপ অফ সুয়েজ ক্যারি করতেছে সেটার উপরে ক্লাসিফিকেশন করা হয়েছে, আরেকটা হচ্ছে যে পজিশনের উপরে বেস করে, হ্যাঁ, ঠিক আছে, সেটাকে ক্লাসিফাই করা হয়েছে। পজিশন বলতে যে আমার বাসার মধ্যে আমি ওয়েস্ট ওয়াটার জেনারেট করতেছি, সেখান থেকে আমি বিল্ডিং সুয়ার, আমার বিল্ডিং এর মধ্যে দিয়ে যে ওয়াটার, যে জেনারেটেড ওয়েস্ট ওয়াটারটা সেটা বিল্ডিং এর মধ্যে আছে, সেখান থেকে আমার হচ্ছে আমার বিল্ডিং এর গা দিয়ে যেটা নেমে যাচ্ছে সেটা হচ্ছে বিল্ডিং সুয়ার। তো অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে যে এখানে ইভেন আমার বিল্ডিং এও কিন্তু আমার ছাদ থেকে স্টর্ম ওয়াটার হচ্ছে পানি নেওয়ার জন্য, ডিসপোজ করার জন্য কিন্তু স্টর্ম ওয়াটার পাইপ আছে। দ্যাট ইজ স্টর্ম সুয়ার। এটাও বিল্ডিং সুয়ারই, কারণ বিল্ডিং থেকে এটা নেমে যাচ্ছে। তারপর বিল্ডিং এর নিচে গিয়ে চারপাশ দিয়ে একটা পাইপ হয়ে যাচ্ছে, যেই পানিটার সাথে স্টর্ম সুয়েজ বা তোমার স্যানিটারি সুয়েজ কালেক্ট করে বিল্ডিং এর আশেপাশে দিয়ে ল্যাটারাল হয়ে গিয়ে আমার রাস্তায় যে সুয়ারটা পড়তেছে সেটাকে বলা হয় মেইন সুয়ার। আর এই যে রাস্তা পর্যন্ত বিল্ডিং থেকে যে সুয়ারটা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা ল্যাটারাল সুয়ার বলি। তারপরে এরকম কয়েকটা মেইন সুয়ার এসে যখন একটা বড় সুয়ার এসে পড়ে তখন সেটাকে ট্রাঙ্ক সুয়ার বলি, ঠিক আছে। এগুলোর মধ্যে ইটসেলফ এটা স্যানিটারি সুয়ারও ক্যারি করতে পারে, স্টর্ম সুয়ারও ক্যারি করতে পারে, স্যানিটারি সুয়েজও ক্যারি করতে পারে, স্টর্ম সুয়েজও ক্যারি করতে পারে, অথবা কম্বাইন্ড সুয়েজও ক্যারি করতে পারে, ঠিক আছে। মানে দুইটা ক্লাসিফিকেশন পুরো ডিফারেন্ট পারপাস, কোথায় কোথায় কি কাজ করতেছে সেটার উপরে। এই যে তোমাদের মধ্যে একজন যে প্রশ্ন পাঠাইছে আমাকে ইমেইলে, কে করছিল প্রশ্নটা? কে বুঝছো এখন তুমি? বুঝতে পারছো? ভেরি সিম্পল, হ্যাঁ। যেটার উপরে বেস করে আমরা কম্বাইন্ড সিস্টেম, সেপারেট সিস্টেম করছি, পার্শিয়ালি সেপারেট করছি, হ্যাঁ, সেটা হচ্ছে জাস্ট টাইপ অফ সুয়েজ ক্যারি করতেছে সেটা একটা জিনিস, আর কোথায় কোনটা বসতেছে সেটা একটা পজিশনের উপরে বেস করে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার বলো ডিজাইনে কোনো সমস্যা আছে কিনা, আস্তে আস্তে চিন্তা করো। ডিজাইনে আমি আবারও সামারাইজ করি যে একটা হচ্ছে ইকুয়েশন ইউজ করে তুমি ডাইরেক্ট হচ্ছে ইকুয়েশন ইউজ করে তোমাকে প্রথম ডায়াটা বের করতেই হবে, এটাতে কোনো গতি নাই। যখন তো মানে এছাড়া অন্য কোনো গত্যন্তর নাই, কিন্তু তুমি যখন ভেলোসিটি চেক গুলো করবে তখন তোমাকে আইদার ট্রায়ালে যেতে হবে অথবা তুমি নোমোগ্রাফ ইউজ করে ডাইরেক্ট তুমি হচ্ছে বসিয়ে দিতে পারো যে কত ভেলোসিটি, কত ডায়ার তুমি নিতে পারো আর কত স্লোপ তুমি নিতে পারবা। তবে যেটা এগুলো তো প্রসিডিউরালি তুমি করতেই পারবে, কিন্তু যেটা তোমার মনে রাখার বিষয় যে আমার ক্যালকুলেটেড যেটাই হোক না কেন আমাকে সব সময় আমার ক্যারিং ক্যাপাসিটি যাতে নিতে পারে সেই মিনিমাম ডায়াটা আমাকে রেখে আমাকে আপারে যেতে হবে।
আপারে আমি যাওয়ার পরে আমি দেখবো যে আমার মিনিমাম ওই অ্যাকচুয়াল আমি যে ডায়াটা নিচ্ছি, এখন আমি অ্যাকচুয়াল যে ডায়াটা নিচ্ছি সেই অ্যাকচুয়াল ডায়াটা কি মিনিমাম এবং ম্যাক্সিমাম ভেলোসিটির মধ্যে ভেলোসিটি প্রোভাইড করছে কিনা। যদি ভেলোসিটি প্রোভাইড না করে তখন আমাকে আইদার ডায়া চেঞ্জ করতে হবে অথবা স্লোপ চেঞ্জ করে, কারণ কোএফিশিয়েন্ট n তো তুমি চেঞ্জ করতে পারবা না, ম্যাটেরিয়ালের টাইপ তো ফিক্সড, ঠিক আছে? তাহলে তোমাকে আইদার স্লোপ চেঞ্জ করতে হবে অথবা তোমাকে ডায়া চেঞ্জ করে ডিজাইনটা ফাইনালাইজ করতে হবে। ক্লিয়ার? যে তুমি নোমোগ্রাফ করে ইউজ করো আর ইকুয়েশন দিয়ে ইউজ করো, ইট ডাজন্ট ম্যাটার, প্রসিডিউর ইজ সেম। ম্যাডাম এক্সামে কি নোমোগ্রাফ থাকবে? হ্যাঁ, এক্সামে কি নোমোগ্রাফ দেয়া থাকবে নাকি? তোমাদের পাস্ট এক্সপেরিয়েন্স কি বলে? তোমাদের যদি কোনো কিছুতে নোমোগ্রাফ বা চার্ট লাগে বা করতে ইউজ করতে বলা হয় তাহলে কি থাকে না থাকে না? থাকে না। থাকে। তাহলে যদি আমি তোমাদেরকে বলি যে ইউজিং নোমোগ্রাফ, তাহলে তো অবশ্যই নোমোগ্রাফ থাকবে। আর আমি যদি নোমোগ্রাফ প্রোভাইড না করি তাহলে তুমি কি করবা? তোমাদের অল্টারনেট প্রসেস আছে, তাই না? জি ম্যাডাম। যদি ইন্টেনশন থাকে যে নো নিড টু ইউজ নোমোগ্রাফ, তাহলে তো আমি নোমোগ্রাফ দিব না, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে। আর কি প্রসিডিউরে কোনো প্রশ্ন আছে কিনা বলো? তোমাদের কোনো সিটি বা ক্লাস টেস্ট হয়েছে? এই অ্যাসাইনমেন্ট বা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম না, তোমাদের ক্লাসে দিছিলাম নাকি অন্য ক্লাসে? তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দিছি? কাদেরকে দিলাম? আচ্ছা ঠিক আছে, এখন নোট করতে হবে কাদের। তোমাদের হয়েছে কোনো সাবজেক্টে? কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে? কুরিয়ার করে ম্যাম। কুরিয়ার করে মানে কি? জি ম্যাম, রবিউল স্যার বলছিল যে অ্যাসাইনমেন্ট নেবে। সেটা বুঝলাম, কিন্তু হয়েছে নাকি কোনটা? ইরিগেশনের কি হয়েছে? ইরিগেশনের কথা বললা যে ম্যাম এখনো জমানের নাই, দিবেন বাট জমানের নাই। অ্যাসাইনমেন্ট দিতে, তাই তো? জি ম্যাম। আমি চাই না যে কারোর উপর কোনো সমস্যা হোক, সবাই যেটা প্র্যাকটিস করবে সেভাবে নিবেদন। আমি একটু সময় নিচ্ছি। তোমাদের এনভায়রনমেন্টের হয়েছে না? এনভায়রনমেন্টের সুদীপদা কোনো কিছু করে নাই? না ম্যাম। আমি হ্যাঁ না, আমি তো দেখলাম গুগল ক্লাসরুমে একটা পোস্ট দেখলাম, আমি দেখি নাই, ভিতরে ঢুকি নাই, কিন্তু আমি তো একটা পোস্ট দেখলাম। ম্যাম ওটা ডেমো সিটি ছিল, মানে টেস্ট করছে আর কি। এটা কি কাজ করছে? ম্যাম অনেকেরই প্রবলেম হয়েছে। প্রবলেম হচ্ছে ম্যাডাম ওটাতে। ওটা কি ইফেক্টিভ হয়েছে? ম্যাম ওটা মানে অনেকক্ষণ লাগছে আর কি, অনেকজনের প্রথমে শো করেনি, পরে অনেকক্ষণ পরে শো করতেছে, এরকম সমস্যাটা হচ্ছিল। আমার ম্যাম অনেকে মেইল পরে পাইছে, এরকমও হয়েছে। ইফেক্টিভ হয়েছে নাকি তোমাদের বলো? আমাকে আমি ফলো করতে পারবো কিনা আমাকে বলো, এক্সপেরিয়েন্স বলো। না ম্যাডাম, বারবার ইমেল চেঞ্জ, মানে ইমেল একবার চেঞ্জ হয়ে গেলে ভার্সিটি ইমেলে ঢুকতে ঢুকতে ম্যাডাম টাইম অনেক নষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি একটু ডিফারেন্ট হইতে চিন্তা করতেছি, তাই সবার এক্সপেরিয়েন্সটা শুনতেছি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তোমাদের একটা ইয়া করো। আর ওই যে যেহেতু আমাদের আসিফ স্যার অসুস্থ, আমার একটু ক্লাস বেড়ে গেছে ওর ক্লাসগুলো, সে কারণে আমি একটু তোমাদের 2 সেকশন করে একসাথে নিচ্ছি, বুঝছো? সবাই আসিফ স্যারের জন্য দোয়া করো আর কি। ঠিক আছে, আমি তাহলে রাখতেছি। হ্যাঁ, শেষ করে দিচ্ছি আজকে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। জি ম্যাম, আল্লাহ হাফেজ। জি ম্যাম, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম।